নমস্কার, কণাস ফুড ডায়েরি থেকে আমি আশিস কণা। আজকে আমি একটা রেসিপি করে দেখাবো। সেই রেসিপিটা হচ্ছে রিকোয়েস্টেড ভিডিও, মানে রেসিপি যেটা আমাকে অনুরোধ করেছেন মায়না মন্ডল এক দিদি ভাই কিংবা বোন, যাই হোক হবে জানি না আমি ঠিক। তো তার অনুরোধে আমি এই রেসিপিটি করে দেখাবো। এটা হচ্ছে ভেজ ডাল। ভেজ ডাল কীভাবে হয় সেই ভেজ ডাল আপনাদেরকে করে দেখাচ্ছি। প্রথমে ভেজ ডাল করবো। ভেজ ডাল করার জন্য প্রথমে অবশ্যই লাগছে মুগ ডাল। তার জন্য আমি কিছুটা মুগ ডাল নিচ্ছি। মুগ ডালটা প্রথমে ভেজে নিতে হবে। আমি কিছুটা পরিমাণ মুগ ডাল নিলাম, গ্যাসের ফ্লেমটা অন করে দিলাম। এবার মুগ ডালটা আমি ভেজে নেব। মুগ ডালটা আমি নিয়েছি, এই মুগ ডালটা আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। হালকা করে এটা আমি ভেজে নেব। এই ভেজ ডালে অবশ্যই তৈরি করতে হবে ভাজা মশলা। সেই ভাজা মশলা আমি একটু তৈরি করব। কী কী দিচ্ছি দেখুন। আমি কিছুটা পরিমাণ গোটা ধনে, কিছুটা পরিমাণ গোটা জিরে, 2 চামচ করে নিচ্ছি। আর নিচ্ছি 2 এলাচ, আর নিচ্ছি একটা দারচিনি, আর নিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা। এটা করবো আমি। এই মশলাটা তৈরি করতে হবে। এটা আগে এটা শুকনো কড়ায় ভেজে নিতে হবে। ডালটা আমার ভাজা হয়ে গেছে, খুব বেশি আমি ভাজিনি, হালকা করে মানে মাঝামাঝিটা ভেজেছি। এবার ডালটা আমি একটা জায়গায় নিয়ে নেব, ডালটা ভালো করে ধুয়ে নেব। এরপর করতে হবে আমাকে ভাজা মশলাটা তৈরি করতে হবে। এই কড়াটি আমি প্রথমে তেজপাতাটা দিয়ে দিলাম, তারপর শুকনো লঙ্কাটা, দারচিনিটা, এটা একটু গরম হোক। ততক্ষণে আমি ডালটা একটু জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। তারপর আমি এর মধ্যে যে ধনিয়া জিরাটা রেখেছি এটা দিয়ে দিলাম। এখানে আমি একটা কুকারে আমি জল গরম করতে দিয়েছি, ডালটা সেদ্ধ করে নেবো। আমার একটু তাড়া আছে, কিন্তু আপনারা চাইলে ডালটা এমনি কড়ার মধ্যে দিয়েও সেদ্ধ করে দিতে পারেন। কিন্তু কুকারে সেদ্ধ করলে খুব সাবধানে সেদ্ধ করতে হবে, বেশি ডালটা নরম হয়ে গেলে হবে না। আমি ভালোভাবে দিয়ে ডালটা কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে একটু সরষের তেল, সরষের তেল দেবো। সরষের তেলটা একটু গরম হলে এর মধ্যে আমি একটুখানি ঘি দিয়ে দিলাম। দেখুন নিয়েছি ফুলকপি তেল দেওয়ার জন্য, কিছুটা গাজর, কিছুটা মটরশুঁটি, একটু টমেটো আর 2 কাঁচা লঙ্কা। তো প্রথমে আমি কপিটাকে ভালো করে ভেজে নেব। কপিটা হালকা করে ভাজা হয়ে গেছে আমার। এরপরের মধ্যে গাজরটা দিয়ে দেবো। এই সহজ পদ্ধতিতে আমি করছি ভেজ ডালটা। অনুষ্ঠান বাড়িতে এরকম ডালের সঙ্গে আমরা ঝুড়ো আলু ভাজা কিংবা বেগুনের সঙ্গে এই ডাল খেতে খুব ভালো লাগে। আমাদের প্রায় সব অনুষ্ঠান বাড়িতে এই জিনিসটা কম বেশি হয়ে থাকে। মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি। একটু ভাজা ভাজা, অল্প ভাজা ভাজা হবে, তারপর আমি এর সঙ্গে টমেটোটা দিয়ে দেবো। এরপর আমি এর মধ্যে টমেটোটা দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, আর দেবো 1/2 চামচের মতো আদা বাটা। এবারে এই সবজিগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন এটা আমার ভাজা প্রায় হয়ে গেছে সবজিগুলো। এবং এর মধ্যে কিছুটা কাজু আর কিশমিশ দিয়ে একসঙ্গে আমি ভেজে নেব। কাজুটা দিয়ে দিলাম আর কিশমিশটাও দিয়ে দিলাম। ভালোভাবে এই সবজিটা ভাজা হয়ে গেছে। আর এই যে আমি ডালটা সেদ্ধ করে রেখেছি, এই ডালটা এরকম সেদ্ধ হয়ে আছে। আমি কুকারে ডালটা সেদ্ধ করেছি, আপনারা চাইলে কড়াতেও করে নিতে পারেন। এবার ডালটা এর মধ্যে আমি দিয়ে দেবো। পরিমাণ মতো দিয়ে দেবো।
ডালটা একটু মিষ্টি মিষ্টি হয়, তার জন্যে 1 চামচের মতো চিনি দেবো। বাস মোটামুটি আমার ডালের সব জিনিসই দেওয়া হয়ে গেছে। এরপর যে ভাজা মশলাটা তৈরি করলাম একটুখানি এখন দিচ্ছি। এরপর কুকারে যে জলটা ছিল, ডাল সেদ্ধ হয়েছে, ডাল সেদ্ধ জলটা আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম। 2টো কাঁচা লঙ্কা এটা একটা দিয়ে দিলাম। এরপরে আমি হালকা করে চাপা দিলাম। দেখুন আমার ভেজ ডাল তৈরি হয়ে গেছে, একদম কমপ্লিট। এরপর আমি যে ভাজা মশলাটা করেছিলাম সেটা তখন একটুখানি দিয়েছি। এখন সবের শেষে আমি একটুখানি এই ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। ভাজা মশলা কিন্তু অবশ্যই দিতে হবে, না হলে এই ভেজ ডালের অনুষ্ঠান বাড়ির মতো ভেজ ডালের এই রেসিপির টেস্ট কিন্তু আসবে না। তো হয়ে গেছে আমার এই রেসিপি, আমি এবার গ্যাস বন্ধ করে দিচ্ছি। দেখুন আমার ভেজ ডাল কত সহজেই হয়ে গেছে, খুবই অল্প সময়ের মধ্যে। তো আপনারা এই ভেজ ডালের রেসিপি আমি যেভাবে করলাম বাড়িতে একবার অবশ্যই করে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আমাকে যে রিকোয়েস্ট করেছিলেন তাকেও বলছি তুমিও দেখো। আর এই ভেজ ডালের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যদি কোনো রেসিপি আপনারা দেখতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করব সেগুলি রান্না করে দেখাবার। আর আমাকে সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর সবাই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ, নমস্কার।